ধানমন্ডির ৩২ নম্বর ওই বাড়ি নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে ভারতীয়দের। এই মুহূর্তে পণ্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ফের তাণ্ডব, মুন্ডির বাড়িটা একেবারে ধ্বংস করে দেওয়া হলো। বাংলাদেশের রাজনীতিতে নাক গলানো যাদের অভ্যাস, তাতে যুক্ত হয়েছে বাংলাদেশি ২৬ জন বৈশিষ্ট্য নাগরিক। আজকে এই ভিডিওতে প্রমাণ করে দিব হাসিনা কিভাবে দিল্লিতে বসে বাংলাদেশের মাটিতে তার প্ল্যান বাস্তবায়ন করছে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে খুব নিন্দা ও প্রতিবাদ করেছে বাংলাদেশের ২৬ জন বৈশিষ্ট্য নাগরিক। চলুন দেখে আসি প্রথমে কারা এই ২৬ জন বৈশিষ্ট্য নাগরিক। গণহত্যাকারী শেখ হাসিনা লাইভে আসাকে কেন্দ্র করে ছাত্র জনতা আবারও লং মার্চ কর্মসূচি ডাক দেয় ধানমন্ডি ৩২। এই ঘটনায় ছাত্র জনতা ধানমন্ডি ৩২কে বুলডোজার দিয়ে উড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ২৬ জন বৈশিষ্ট্য নাগরিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতাকে। এই ২৬ জন নাগরিকের ভিতর যারা রয়েছে রাশেদ কে চৌধুরী, আনু মোহাম্মদ, খুশি কবির, পারভিন হাসান, কেরুজ্জামান, শামসুল হুদা, তারা হোসেন, সৈয়দ আবু নাসের, বখতিয়ার হোসেন, সুব্রত চৌধুরী সহ আরো অনেকে। সেই ২৬ জন বৈশিষ্ট্য নাগরিক দাবি জানিয়েছে সঠিক তদন্ত করে আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। ছাত্র জনতা একটি স্বৈরাচারের বাড়ি বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছে, তাতে তাদের বুক ফেটে যায়। অথচ সেই খুনি হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতাকে গণহত্যা করেছে, তাতে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা আবার ছাত্র জনতাকে তীব্র নিন্দা জানায়। এত গণহত্যা করার পরেও এই ২৬ জন বৈশিষ্ট্য নাগরিক ফ্যাসিসের পক্ষ নিয়ে কথা বলে। এতেই প্রমাণিত হয় তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে। প্রথম আলোয় প্রকাশিত ৬ ফেব্রুয়ারি নিউজটির হেডলাইন ছিল ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি ধ্বংসের তীব্র নিন্দা জানানো উচিত ভারত। হেডলাইনটি দেখে মনে হচ্ছে ভারত তীব্র নিন্দা জানাচ্ছে না, এখানে প্রথম আলোই তীব্র নিন্দা জানাচ্ছে। চলুন একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। প্রথম আলোয় প্রকাশিত ২০২৪ সালে ৮ই অক্টোবরের এই নিউজটিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কোনো তথ্য নেই। একজন গণহত্যাকারী, একজন খুনি, যে কিনা জুলাই গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে গণহত্যা করেছে, তাকে প্রধানমন্ত্রী বলে এভাবে প্রমোট করে চলছে প্রথম আলো। আওয়ামী লীগের প্রতিটি পরিকল্পনা এরা এভাবেই বাস্তবায়ন করছে।